একটি রাজনৈতিক দল ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার সংগ্রহ করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে এ বিষয়ে শঙ্কা জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। যারা প্রতারণা করে ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা নির্বাচিত হলে দেশকে কোথায় নিয়ে যাবে সে প্রশ্নও রাখেন তিনি। সকালে রাজধানীর রূপনগরে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানোর সময় আমিনুল হক নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক। রাজধানীর রূপনগর 6 নম্বর এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে সাধারণ মানুষের ধারে ধারে ভোট প্রার্থনা করেন তিনি। এই সময় স্থানীয়রা আমিনুল হককে মানবিক নেতা আখ্যা দিয়ে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। লোক হিসেবে ভালো, কাজে ভালো, সব দিক দিয়ে ভালো। সে আসুক, আমরা চাই ভোট দেবো। স্কুলে আমার বাসায় গেছে, স্কুলে দিছে, অনেক কি করছে। নির্বাচনের আগে জনসম্মুখে দেওয়া আমিনুল হকের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করবে বলেও আশা জানান ভোটাররা। আমিনুল ভাই এ পর্যন্ত নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত এলাকা ভিত্তিক সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি বন্ধ করেছে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি মিথ্যা আশ্বাস দেয় না। উনি এমপি না হয়ে কিন্তু এখন রাস্তাঘাটের এই এলাকার ভিতরে দেখলেই আপনি বুঝতে পারবেন। মানুষের সাথে মেলামেশা ভালো জানে, পারিপার্শ্বিক অবস্থায় তাকে সবাই ভালো জানে। এলাকার স্থানীয়দের আশ্বস্ত করে আমিনুল হক জানান, নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার পাশাপাশি তার দেওয়া পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আপনাদের দেওয়া আমার এই এলাকায় প্রত্যেকটি পরিকল্পনা আমি অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আপনাদের জন্য। এই সময় তিনি একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে অতীত আন্দোলনের কথা তুলে ধরেন। তাদেরকে কখনো আমরা 17 বছর চোখেও দেখি নাই, যারা বিগত সরকারের সাথে আঘাত করে তাদের সেই সংগঠনের একজন হয়েছিল। এই 5ই আগস্টের পরে এসে তাদের নতুন রূপ দেখছি। ঘরে ঘরে গিয়ে তারা বিকাশের নাম্বার নিচ্ছে, আরেকটা করছে এনআইডি নাম্বার নিচ্ছে। এনআইডি নাম্বার তো ভোটের সাথে কোনো জরুরি না, কিন্তু তাদের কোনো দুরভিসন্ধি, কোনো ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা, আমরা যতটুকু বুঝি ক্ষুদ্র জ্ঞানে, তারা জাল ভোট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ততদিন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সকলেই